অনেক দিন যাবত এমন হয়েছে না, এই প্রথম এমন ঘটনা হয়েছে। ভাবতে পারছেন এরকম ঘটনা হয়েছে। আর এই অফিসটা একটু নড়বড়ে, মানে এটা অনেক পুরানো পঞ্চায়েতের আমলে। আমি উপরে কথা কইছি যে নতুন কাজের লেগে, যদিও ওখানে কাজ হয়েছে, এখানে দুজন নাইট গার্ড লাগে, দুজন নাইট গার্ড ছাড়া হয় না রাত্রে। আমি মেয়ের সাথে কথা কম যাতে এখানে দুজন নাইট গার্ড দেওয়া হয়। আয়া দিয়ে দরজার লক খোলা এবং পুরা দেওয়ার আমরা ভিডিও করছি না, কে করছি না, তখন আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি ফোন করলাম এবং আমাদের যে স্টাফ আছে ফোন করছি এবং আরও দপ্তর পুলিশ প্রশাসনের ফোন করছি। তারা মনে করে আমরা দরজা খুলে ঢুকলাম, ঢুকে সারা দিকে যে আমাদের ভিতরে যত অফিসের যত সরকারি কাগজপত্র, যারা মূল্যবান কাগজপত্র আছে সব রাত্রেবেলা চুরি করে রয়ে গেছে। কম্পিউটার থেকে ধরিয়া আমাদের যা কিছু আছে সব রয়েছে। এবং সকালবেলা আমি আইসিরা আমি কোথাও ফোন পাইছি, ফোন পাইছি, তারপরে আইলাম যে রুমের তালা ভাঙা আছে, গেটের তালা দেওয়া। আইলাম আইসিরা দেখলাম কম্পিউটার আসলো, প্রিন্টার আসলো, স্ক্যানার আসলো, কোনো কিছু নাই। তার মধ্যে রেজিস্টার দুইটা মিসিং আছে, তারপরে চেকবুক মিসিং আছে, স্ট্যাম্প ফ্যান আসলো, স্ট্যাম্প ফ্যান নাই, আরওয়ারের ক্যাশ আসলো, ক্যাশ নাই। আরও বাকি দেখলে তো মনে হচ্ছে আর কিছু মিসিং আছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে? ক্ষয়ক্ষতি কম্পিউটার অলমোস্ট তো নেওয়ার ওপর লাখখানেক টাকা হইব, আর এদিকে ক্যাশ প্রায় 1000খানেক টাকা। একজাক্ট ফিগারটা ঠিক করতে পারতাম, আর বাদ বাকি কী কী আছে কি আমার দেখে তারপরে দেখে ফেলা ঘটনা। কে জড়িত থাকতে পারে এটার মধ্যে? এটা সম্পর্কে আমার আইডিয়া, কারণ এই এরিয়া সম্পর্কে সেরকম একটা বেশি আইডিয়া নেই, তো কে বা কারা করতে পারে আইডিয়া নেই। পুলিশের কাছে পুলিশও আগে গেছে, দেখে গেছে তারা।